প্রিয় নওগাঁবাসী, আপনারা সবাই কেমন আছেন? আর একটু জোরে বলেন, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? যে মহান মালিক, যে মহান রব আমাদেরকে না চাইতেই ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দান করলেন। এতে করে আপনারা খুশি নাকি বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? কম না বেশি? এজন্য সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এজন্য সকলে একটিবার সেই রবের দরবারে প্রাণ খুলে আমরা শুকুর গুজার করছি। আমরা সকলেই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আর একটু চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর রহমত হিসেবে পাঠালেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুই নম্বর স্পেশাল রহমত হিসেবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ পবিত্র আল কোরআন আল কারীমকে ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য আল্লাহ রহমত করে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈল ১৭তম সূরা ৮২ নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে বলে দিলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, বান্দারে শুনে নাও, আমি আল্লাহ যে কোরআন আল কারীমটা নাজিল করে দিয়েছি, যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন আল কারীমকে ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমি শেফা করে পাঠিয়ে দিয়েছি। আর মুমিনদের জন্য এই কোরআন আল কারীমকে আমি আল্লাহ রহমত করে, বরকত করে নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি এমন একটা কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনটা যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে শেফা করে, এই কোরআনকে আমি রহমত করে আমি মুমিনদের জন্য নাজিল করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন আল কারীমের সূরাতুন নাহলের মধ্যে সুন্দর করে জানাই দিলেন, বান্দারে শুনে নাও, আমি এমন একটা কোরআন আল কারীম আমি নাজিল করে দিয়েছি, তিবিয়ানাল লিকুল্লি শাই। এই কোরআনের মধ্যে আমি সব কিছু নাজিল করে দিয়েছি, ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। শুধু তাই নয়, যারা মুসলমান হবে, আমি আল্লাহ এই কোরআনকে তাদের জন্য সুসংবাদ, আমি আল্লাহ তাদের জন্য হেদায়েত, আর এই কোরআনকে আমি আল্লাহ রহমত করে মুসলমানদের জন্য আমি নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সূরাতুল বানি ইসরাঈলের মধ্যে মুমিনদের উদ্দেশ্য করে বললেন, আর সূরাতুন নাহলের ৮৯ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের উদ্দেশ্য করে বললেন, এই কোরআনকে আমি আল্লাহ রহমত করে, বরকত করে আমি আল্লাহ নাজিল করেছে। সুবহানাল্লাহ বলবেন না প্রিয় ভাইয়েরা? এমন একটি কিতাব আল্লাহ পাক আমাদের জন্য দান করলেন। আল্লাহ পাক প্রথমেই সুন্দর করে জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, this is the book about which there is no doubt, a guidance for those conscious of Allah. আল্লাহ পাক বললেন, এমন একটি কিতাব আমি নাজিল করে দিয়েছি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআন আল কারীমটা হচ্ছে এমন একটি কিতাব, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, এই কোরআনটা তাদেরকে হেদায়েত দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআনকে যারা আঁকড়ে ধরবে, আল্লাহর কোরআন দিয়ে যারা জীবন গড়বে, আল্লাহর কোরআন দিয়ে যারা প্রত্যেকটা জায়গায় ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন,
প্রত্যেকটা জায়গায় যারা আল্লাহর কোরআন মেনে নেবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারে রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের পথ থেকে, অন্ধকারের পথ থেকে কোরআন আল কারীম দ্বারা আল্লাহ পাক তাদেরকে আলোর পথ, জান্নাতের পথ দেখায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন একটি কিতাব নাজিল করলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইব্রাহিমের মধ্যে সুন্দর করে জানায় দিলেন, যারা নিজেদেরকে মানুষ বলে পরিচয় দেয়, যারা নিজেদেরকে ইনসান বলে পরিচয় দেয়, আমি আল্লাহ এই কোরআন তাদের জন্য দিলাম নাজিল করে। এই কোরআনটা তাদেরকে অন্ধকারের পথ থেকে, এই কোরআনটা তাদেরকে জাহান্নামের পথ থেকে, জুলুমাতের পথ থেকে, এই কোরআনটা তাদেরকে আলোর পথ, জান্নাতের পথ তাদেরকে দেখাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে প্রিয় ভাইয়েরা, এই যে কোরআনের মাহফিল, কোরআনটা এসেছে আমাদের জন্য রহমত হিসেবে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই কোরআন পেয়ে আমরা খুশি নাকি বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? এই কোরআন পেয়ে একজন মুসলমান অবশ্যই খুশি হবে, একজন ইমানদার খুশি হবে। কিন্তু যারা মুসলমান নামধারী কিছু মুনাফিক আছে, তাদের এই কোরআনের কথা ভালো লাগবে না। কথা বলে ঠিক কিনা? যখন এই কোরআনের কথা বলা হবে, আল্লাহর কোরআন দিয়ে এই জমিনটা চলবে, আল্লাহর আইন দ্বারা, আল্লাহর কোরআনের বিধান দ্বারা সংসদ ভবনটা চলবে, তখন আর তাদের কষ্ট হবে, তাদের আর ভালো লাগবে। কোরআনের বিরুদ্ধচারণ করা, এইটা কখনো ভালো মানুষের স্বভাব হতে, কোরআনের বিরুদ্ধচারণ করা, এটা হচ্ছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এবং ওয়ালিদ ইবনে মুগীরার স্বভাব। কথা বলে ঠিক কিনা ভাইয়েরা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হাবিব যখন কোরআনের দাওয়াত দিতেন, যখন ইসলামের দাওয়াত দিতেন, কোরআনের কথাগুলো জাতির সামনে তুলে ধরতেন, তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা ওই কোরআনের প্রচারের জায়গায় তারা হট্টগোল বাধাই দিতেন। আল্লাহ পাক সুন্দর করে কোট করলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা বলতেন, যেখানে মুহাম্মদ কোরআন প্রচার করে, যেখানে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, কোরআনের দাওয়াত দেয়, সেখানে গিয়ে তোমরা দুইটা কাজ করবা। কয়টা কাজ করবা? আল্লাহ পাক বললেন, কাফেররা বললেন, যেখানে মুহাম্মদ কোরআনের দাওয়াত দেয়, যেখানে মুহাম্মদ কোরআনের প্রচার করে, সেই জায়গায় তোমরা দুইটা কাজ করবা। এক নম্বর কাজ হলো সেই জায়গায় তোমরা গিয়ে হাতে তালি দিবা। দুই নম্বরে তোমরা শীষ বাজাবা। হাতে তালি আর শীষ যদি তোমরা বাজাতে পারো, তাহলে মুহাম্মাদের অনুসারীদের মধ্যে, কানের মধ্যে সেই কোরআনের কথাগুলো যাবে না। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয়ী হয়ে যাবে, তোমরা সফলতা অর্জন করে ফেলবে। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, বলেন তো দেখি, কাফেররা যতই কোরআনের বিরুদ্ধচারণ করেছে, যতই কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের আলোকে, এই কোরআনের জ্যোতিকে গোটা পৃথিবীর মধ্যে আরো দ্রুত ছড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কাফেররা যত কোরআনের বিরুদ্ধচারণ করেছে, যত কোরআনকে বাধা দিয়েছে, কোরআনের আলোকে তারা নিভাই দিতে চেয়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তত দ্রুত গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের নূরকে, এই কোরআনের আলোকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তত দ্রুত আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনের সাথে যারা সম্পর্ক স্থাপন করবে, এই কোরআনের সাথে যারা গভীর সম্পর্ক করবে, আল্লাহ পাক তাদের মর্যাদা এই দুনিয়াতে বাড়ায় দিবেন, আবার পরকালে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার গুণ বৃদ্ধি করে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, এই পৃথিবীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাযারা ইলা সালাসাতি আশিয়া ইবাদা। আল্লাহ নবী বললেন, এই পৃথিবীতে তিনটা জিনিস এমন রয়েছে। আমার মুসলমান প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল বললেন তিনটা জিনিস এমন রয়েছে, যার দিকে তাকালে রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় সওয়াব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস বলেন তো ভাইরা? তিনটা জিনিস এমন রয়েছে, যার দিকে আপনি যদি নজর করেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কোন তিনটা জিনিসের দিকে তাকালে সওয়াব? বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, আন-নাযরা ইলাল কাবা। আল্লাহর কোন বান্দা বান্দি যদি মক্কায় যাওয়ার পরে আল্লাহর ঘর কাবার দিকে যদি নজর করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাবার দিকে নজর করার কারণে ওই ব্যক্তির আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরে আল্লাহর নবী বললেন, আন-নাযার ইলাল ওয়ালিদাইন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি, কোন সন্তান যদি তার মায়ের দিকে, তার বাবার দিকে যদি নেক নজরে তাকায়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী পাশেই ছিলেন, বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোন সন্তান তার মায়ের দিকে, বাবার দিকে 10 বার নজর করে, বিশ্বনবী বললেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় 10টা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। আল্লাহ রাসূলের একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ 100 এর দিকে, বাবার দিকে নজর করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সন্তানের আমল নামায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 100টা কবুল হজের সওয়াব আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর কোন জিনিসের দিকে তাকালে সওয়াব? বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, শুনে নাও, একজন ব্যক্তি ছোট্টবেলায় কোরআন পড়ে নাই, আন-নাযরা ইলাল কোরআন বা আন-নাযরা ইলাল মাসহাব, ছোট্টবেলায় কোরআন পড়ার সৌভাগ্য হয় নাই, বড় হয়ে যাওয়ার পরে বুঝতে পেরেছে আমি জীবনে বড্ড বেশি ভুল করে ফেলেছি, আল্লাহর কোরআন পড়া শিখি নাই ছোট্টবেলায়। ওই ব্যক্তি যদি এখনো কোরআন পড়তে পারে না, কোরআন শেখার চেষ্টা করে আর আল্লাহর কোরআনটা বের করে যদি কোরআনের দিকে আঙ্গুলটা বুলায় দেয়, নজর যদি কোরআনের দিকে করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটি কিতাব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিয়েছে, আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, যে কিতাবের দিকে তাকালে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ পাক সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এত রহমতের কিতাব আল্লাহ পাক দিলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এত রহমতের কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, আজকে বড় আফসোস লাগে যুবকদের দিকে যখন তাকায়, পিতা মাতার দিকে যখন তাকায়, আজকে দেখা যায় প্রত্যেকটা সন্তানকে পিতামাতা যত কষ্ট করে হোক না কেন অ্যান্ড্রয়েড ফোন তার সন্তানের হাতে তুলে দেয়। 10,000 টাকা দামের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দেয়, 20,000 টাকা দামের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দেয়, আইফোন হাতে তুলে দেয়, 50,000 টাকা দামের মোবাইল ফোন হাতে তুলে দেয়। কিন্তু আফসোস লাগে, অনেক বাবা মা আছে সন্তানদেরকে কোরআন শেখায় না, আল্লাহর এই কোরআনটা ওই সন্তানের হাতে তুলে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকদের জন্য বড় আফসোস হয়। ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করো। আজকে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এরপরে ম্যাথমেটিক্স, এরপরে ইংলিশ লিটারেচার নিয়ে অনার্স মাস্টার্স তুমি কমপ্লিট করে ফেলেছো, ডক্টরেট ডিগ্রি অর্জন করে ফেলেছো। বুয়েটে পড়াশোনা করো, চুয়েটে পড়াশোনা করো, মেডিকেলে পড়াশোনা করো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন আল কারীমকে সহজ করে নাজিল করে দিয়েছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক 4 জায়গায় বলেছে কোরআনকে পড়ার জন্য, আমি আল্লাহ কোরআনকে বোঝার জন্য, আমি আল্লাহ কোরআন কোন ধাবন করার জন্য, আমি আল্লাহ কোরআনকে মুখস্থ করার জন্য, আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছি। ও যুবক ভাইরা, তোমার বিবেকের কাছে একটা প্রশ্ন করে গেলাম, তুমি আজকে বায়োলজি নিয়ে, ফিজিক্স, কেমিস্ট্রি নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলেছো, হায়ার ম্যাথ কমপ্লিট করে ফেলেছো, ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করে ফেলেছো, কিন্তু আল্লাহর কোরআন পড়ো নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামত
কিয়ামতের দিন তোমাকে যদি প্রশ্ন করে, বান্দারে এত তোমাকে নিয়ামত দিয়েছিলাম, আমি আল্লাহ একটা কোরআন তোমাকে উপহার হিসেবে দিয়েছিলাম, কেন তুমি কোরআন পড়ো নাই, কেন আমার কোরআন তেলাওয়াত করো নাই, কেন আমার কোরআন শেখো নাই? সেই কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আর আমাদের কোনো জবাব থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আজকে তারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলে, এত মোটা মোটা বই তারা পড়ে ফেলে, কত ইকুয়েশন তারা কমপ্লিট করে ফেলে, কিন্তু আল্লাহর কোরআন পড়ার সুযোগ আমাদের যুবকদের হয় না। এরকম যুবক আছে না নাই বলেন তো ভাইয়েরা? আবার দেখবেন রাস্তার পাশে দাঁড়িয়ে, ব্রিজের উপরে বসে, গাছতলায় বসে, বাসতলায় বসে এই মোবাইল ফোনের মধ্যে যুবকেরা ফ্রি ফায়ার আর পাবজি খেলে, অশ্লীল নাটক আর সিনেমা দেখে দেখে সময় নষ্ট করে। এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই বলেন ভাইয়েরা? অসংখ্য যুবক রয়েছে। যুবক, তোমার বিবেকের কাছে প্রশ্ন করে গেলাম, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে তুমি কি জবাব দিবে? যে রব তোমাকে না চাইতে এত রিজিক দিচ্ছে, যে রব তোমাকে না চাইতে অক্সিজেন দিচ্ছে, যে রব তোমার জন্য 3 বেলা খাবারের ব্যবস্থা করছে, যে রব তোমার জন্য সূর্যের আলোর ব্যবস্থা করছে, আজকে তুমি সেই রবের নাফরমানি করছো। সেই রব তোমাকে কোরআন দিয়েছে, সেই কোরআন তুমি তেলাওয়াত করো না, কোরআন দিয়ে জীবন করো না, তুমি ফ্রি ফায়ার আর পাবজি খেলে খেলে তোমার মোবাইলে তুমি অশ্লীল নাটক আর সিনেমা দেখে দেখে তোমার মোবাইলের গুরুত্বপূর্ণ এই সময়গুলো মোবাইলের পিছনে তুমি নষ্ট করছো। কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে, তুমি তোমার জীবনকে জাহান্নামের দিকে ঠেলে দিও না। কথা বলে ঠিক কিনা? কোরআনকে আঁকড়ে ধরো, কোরআন তোমার জীবনকে পাল্টিয়ে দিবে। কোরআনকে আঁকড়ে ধরো, কোরআন দিয়ে জীবন গড়ো। এই কোরআন তোমাকে জাহান্নামের পথ থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক তোমাকে জান্নাতের পথ দেখাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট্ট একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব, ভালো করে মনোযোগ দিয়ে শ্রবণ করো। আল্লাহর কোরআনের সঙ্গে যদি তুমি সম্পর্ক বাড়াতে পারো, আল্লাহ পাকের কোরআন দিয়ে যদি জীবনকে গঠন করতে পারো, আমার যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আল্লাহর কোরআন যদি তুমি পড়তে পারো, আল্লাহ পাক তোমার মর্যাদা, আল্লাহ পাক তোমার সম্মান, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আকাশ চুম্বি করে দিবেন ইহকালীন শান্তি আর পরকালীন নাজাত দিয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাত দিয়ে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।